কচুরলতি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো এখানে আমি কিছু কচুরলতি আগে থেকে বেছে নিয়েছিলাম। ঠিক এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকমটা করে কেটে নিয়েছি। আর এখন আমি এইখানে অল্প পরিমাণে লবণ কচুরলতির উপর দিয়ে দিব। আর এদিকে আমি কাঁঠালের বিচিগুলো আমি অল্প একটু সিদ্ধ করে নিব। অল্প একটু সিদ্ধ করে নিয়ে রান্নাটা করলে তরকারিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। এই জন্য কাঁঠালের বিচিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। ঠিক এরকমটা হয়েছে। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা ছাড়াও রান্না করা যায়। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে এইখানে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর চাপা শুটকি এগুলো নিয়েছি। এগুলো তেলে আমি দিয়ে দিব। তেলে দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা ছাড়াও রান্না করা যায়। আমি ভেজে এইভাবে রান্নাটা করব। এইভাবে রান্নাটা করলে কচুরলতিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। এই জন্য পেঁয়াজ রসুন আর চাপা শুটকিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এইখানে আমি আগে থেকে মশলাগুলো রেখে দিয়েছিলাম, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, লবণ। আগে থেকে আমি সব মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম যাতে করে খুব সহজ হয়। এই জন্য এই তো সব কিছু একসাথে করে নিয়ে আমি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কচুর লতিটা আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি যাতে করে খেতে খুবই ভালো লাগে। এই জন্য মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এইখানে আমি কচুর লতিটা ধুয়ে রেখেছিলাম আর কাঁঠালের বিচি এগুলো আমি সব দিয়ে দিব। সব কিছু উপকরণ একসাথে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এই কচুরলতিটা আমি বেশি একটা সিদ্ধ করব না, কারণ আমি যেহেতু লবণ দিয়ে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে কচুরলতিটা অনেকটা নরম হয়েছে এই জন্য। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি কচুরলতি আর কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব আর রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কচুরলতি এইরকম করে রান্না করা যায়, আবার এরকমটা ছাড়াও অন্য শুটকি দিয়েও রান্না করা যায়। তবে আমার কাছে সবথেকে বেটার মনে হয় কচুরলতিটা কাঁঠালের বিচি এরকম করে চাপা শুটকি দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই জন্য এই তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে এইভাবে রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, অন্যভাবে রান্না করলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না আমার কাছে মনে হয়। এই তো একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে আমি এইভাবে রান্না করেছি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।